হযরতে ঈসা পয়গম্বর মুর্দার পাশে দাঁড়াইয়া খালি যদি বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, আমার হুকুমে না, কি বলতেন? আল্লাহর হুকুমে দাঁড়াও। মুর্দা দাঁড়ায়া যাইতো। এক লোক ডাক দিয়া কয়, ঈসা তুমি তো তাজা তাজা কবরের লাশ ওঠাও। ওই যে পাহাড়ের উপরে একটা পুরান কবর আছে, আমরা শুনছি হাজার হাজার বছর আগের লাশ, ৭,৫০০ বছর আগের লাশ, পারলে ওইটারে একটু জিন্দা করে দেখাও। পরীক্ষা করতেছি ইহুদিরা। ঈসা পয়গম্বরকে পাহাড়ের টিলায় নিয়ে যায়। পয়গম্বর ঈসা রূহুল্লাহ কবরের পাশে দাঁড়ায় কয় কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। সঙ্গে সঙ্গে কবরের লাশ দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, সবাই দাঁড়ায় গেছে। কি সুন্দর নূরের চেহারা। ঈসা পয়গম্বর জিজ্ঞাসা করতেছে, মাসমুকাল কারীম, মান আনতা ইয়া আখিয়াল কারীম, ভাই তুমি কে, তোমার নাম কি? তিনি ডাক দিয়া কয়, আনা সাম ইবনে নূহ, আমার নাম সাম, আমার পিতার নাম হযরতে নূহ আলাইহিস সালাম, আমি নূহ নবীর সন্তান হযরতে সাম। ঈসা নবী আশ্চর্য হয়ে গেলেন, আহারে আজ থেকে প্রায় ৭-৮ হাজার বছর আগে ঈসা নূহ নবীর ইন্তেকাল হয়েছে। নূহ নবীর সন্তান হযরতে সামের লগে সাক্ষাৎ হয়ে গেছে। হযরত ঈসা ডাক দিয়া কয়, ও ভাই সাম, আমি শুনছি তোমার যুগের লোকেরা ১৭০০ বছর ২০০০ বছর হায়াত পাইত, কিন্তু তাদের চুল পাকতো না, দাড়ি পাকতো না। কিন্তু ও সাম, আমি যখন তোমাকে দেখলাম, দেখি তোমার দাড়িও পাকা, তোমার চুলও পাকা। ওই যুগে ৩০০ বছর বয়সের কোনো বাচ্চা কেউ যদি মারা যায় তো মায় কাঁদতো, আহারে আমার বাচ্চাটা মরে গেল রে। ৩০০ বছরের লোক মরলে কি করে কাঁদতো? বাচ্চা মরে গেছে। এ আমার বাজান, ও সাম, তোমার যুগের তো কখনো চুল পাকতো না, দাড়ি পাকতো না, কালা থাকতো। ২০০০ বছর মানুষ বয়সের মানুষটা, তারও চুল কালা, তারও দাড়ি কালা। হুজুর আমাগোটাও কালা আছে, আমাগো ৬০ বছর হয়ে গেছে। এটা কি অরিজিনাল কালা, নকল কালা? কথা কয় না, সবাই আছে না নাই? এরা তো নকল যুবক, ঠিক না বেটি? জোরে কন, নকল যুবক সাজছে। তোমার চুল কেন সাদা, দাড়ি কেন সাদা? ঈসা পয়গম্বরের কথা শুনি না। ওই সাম ডাক দিয়া কয়, ও ঈসা, আপনি যখন আমার কবরের পাশে দাঁড়াইয়া আপনি বলছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। সাম ডাক দিয়া বলে, ঈসা আমি মনে করছিলাম কিয়ামত হয়ে গেছে, হাসরের ময়দানটা বুঝি কায়েম হয়ে গেছে, আল্লাহ বুঝি আমার ডাকতেস, আমার উঠতে কইতেস। এই কিয়ামতের কথা চিন্তা করার সঙ্গে সঙ্গে আমার কবরেও চুল সাদা ছিল, দাড়ি সাদা কালো ছিল, আমার মাথার চুলও কালা ছিল, আমার দাড়িও কালা ছিল। তুমি যখন বলেছ কুম বিইজনিল্লাহ, আমি সঙ্গে সঙ্গে যখন হাসরের কথা চিন্তা করলাম, কবরের কথা চিন্তা করলাম, সঙ্গে সঙ্গে আমার কালো চুল আর দাড়িগুলো সাদা হয়ে গেছে। ওই হাসরের ভয়াবহতার কথা শুনি না। ও বাজান, তুমি আজকে কার আছো, তোমার পাশেই কিন্তু কবরস্থান। হয়তোবা কালকে তুমি ওই জায়গায় শুয়ে যাইবা। তুমি জানো না কার মায়ের কবরে আযাব, কার বাবার কবরে না জানি আযাব, জাহান্নামের আগুন। কি নিয়ে তুমি কবরে রওনা করলা? এই তোমার দাদাও খালি হাতে গেছে, বাবাও গেছে খালি হাত, তুমিও কিচ্ছু নিতে পারবা না রে মুসলমান। খবরদার, নেকের কাজ করে কবরে যাও। গড়টারে সিনেমার হল বানায় টেলিভিশন ঘরে রেখা কবরে যায় ওনা, খবর আসছে। আল্লাহ জিগাই বলছে, তোর ছেলে ছবি দেখতেছে, গুনাহ তো তোর আমল নামায় ঢুকতেছে। আর যদি একটা কোরআনের মাদ্রাসা বানায় কবরে যাও, ওখানে যদি কেউ নামাজ পড়ে, কোরআন পড়ে, সঙ্গে সঙ্গে সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিবে। যদি কোন সুবহানাল্লাহ। হযরত ঈসা পয়গম্বর ডাক দেখো, ও সাম, তাহলে তুমি একটা কাজ করো, তুমি কি কিছুদিন দুনিয়ায় থাকতে চাওনি, বাঁচতে চাওনি রে সাম? হযরতে সাম ডাক দিয়া বলে, ও ভাই ঈসা, আমি যদি কিছুদিন বাঁচতে চাই, আমার কি আবারও মরণ হবে নাকি? কয়, হ্যাঁ তোমার আবারও মরণ হবে। কয়, কেমনে? কয়, যেইভাবে আজরাইল জান কবজ করছে, আবারও তোমার জান আজরাইল কবজ করবে। হযরতে সাম ইবনে নূহ ডাক দিয়া বলে, নূহ নবীর সন্তান, একজন পয়গম্বরের সন্তান। সাম ডাক দিয়া কয়, ও ভাই ঈসা, তাইলে আমি আর বাঁচতে চাই না। কয়, কারণ হলো আজ থেকে ৭,৫০০ বছর আগে ওই যে আজরাইল আমার জান কবজ করতে যে আমার সিনার ভিতরে যে থাবা মারছিল,
7,500 বছর আগে আজরাইলের থাবা আমি আজও বলতে পারি নাই। ওই আজরাইলের থাবার আমি এখনো বলতে পারি নাই। আজরাইলের থাবা আমি সইতে পারবো না। আমার আপনি এখন স্বাভাবিক মরণ দিয়া দেন। ও মুসলমান, ওই কবর তোমার সামনে, ওই আজরাইল কিন্তু তোমার সাথে মোলাকাত করবে। মাল দৌলত ইলম হাসমত কুছ নেহি কাম আয়েগা। চেয়ারম্যানই তোমার 2 পয়সার কাজে আসবে না, তোমার মেম্বারই তোমার কাজে আসবে না, তোমার ক্ষমতা, তোমার এমপিগিরি, তোমার আইসিগিরি, তোমার সুপারগিরি কোনো কাজে আসবে না। যদি কও আজরাইল খবরদার, সাবধান, আমার বড় চাচা কিন্তু ওসি, আমার ছোট ছেলে কিন্তু ডিসি। আজরাইল কয় আমি ওসি আর ডিসি চিনি না। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা আসবে, এতে কোনো সন্দেহ নাই। বাবা, দুনিয়ায় যদি বাঁচতে চাও, আখেরাতে যদি নাজাত চাও, রবকে খুশি করে কবরে যাও। মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবন তারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে।